বৃষ্টির সেই দিনটার পর আমি আর ওকে খুঁজিনি। ভেবেছিলাম যে মানুষ ক্লান্ত বলে চলে যায় তাকে আর ধরে রাখা ঠিক না, কিন্তু শহরটা ছোট আর স্মৃতিগুলো খুবই জেদি। একদিন হঠাৎ চেনা একটা জায়গায় ওকে দেখলাম। ও একা বসেছিল, হাতে কফির কাপ, চোখে সেই পুরনো ক্লান্তি। আমরা দুজনেই থমকে গেলাম। কেউ কারোর দিকে তাকালাম না প্রথমে, যেন তাকালে সব ভেঙে পড়বে। আমি পাশের চেয়ারে বসে পড়লাম। কোনো কথা নেই, শুধু 2 কাপ কফির ধোঁয়া। কিছুক্ষণ পর ও আস্তে করে বলল, তুমি কেমন আছো? এই একটা প্রশ্ন, অনেক দেরিতে আসা প্রশ্ন। আমি হাসলাম, বললাম চলে যাচ্ছি। ও চমকে তাকালো। ও বলল, এত সহজ? আমি মাথা নেড়ে বললাম, কিছু কিছু জিনিস সহজ না, তাই ছেড়ে দিতে হয়। ও চুপ করে গেল। কিছুক্ষণ পর ও বলল, আমি যদি তখন আর একটু সাহসী হতাম। আমি জানালার বাইরের দিকে তাকালাম। বৃষ্টি আবার শুরু হয়েছে। বললাম, তাহলে হয়তো আজ এই চুপটা আর থাকতো না। আমরা উঠে দাঁড়ালাম। ও হঠাৎ বলল, কিছু কথা এখনো বাকি আছে। আমি থামলাম, পেছনে ফিরে তাকালাম। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। আমি ফোনের দিকে তাকালাম, তারপর ওর দিকে। একটা সিদ্ধান্ত নিতে হবে এখনই। কথা বলবো না আবার চুপ করে যাব? সব সুযোগ আবার আসে না, কিন্তু কিছু সুযোগ অপেক্ষা করে।